হ্যালো বন্ধুরা, কিছুদিন আগে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ডাইনামিক কিউআর কোডযুক্ত প্যান কার্ড 2.0 লঞ্চ করা হয়েছে। তার আপডেট প্রক্রিয়া বর্তমানে চালু হয়ে গেছে। প্যান কার্ডের ডেটাবেসগুলিকে সিকিউর করার উদ্দেশ্যেই ডিজিটাল কিউআর কোডযুক্ত প্যান কার্ড 2.0 লঞ্চ করা হয়েছে। আপনাদের কাছে যদি পুরনো প্যান কার্ড থাকে তাহলে সম্পূর্ণ ফ্রিতে ডিজিটাল প্যান কার্ড 2.0-তে আপডেট করতে পারবেন এবং সেই সঙ্গে ফিজিক্যাল প্যান কার্ড বাইপোস্টের মাধ্যমে যদি নিজের বাড়িতে নিয়ে আসতে চান তাহলে আপনাকে 50 টাকা পে করতে হবে। পুরনো প্যান কার্ড কীভাবে ডিজিটাল কিউআরযুক্ত প্যান কার্ড 2.0-তে আপডেট করবেন এবং ফিজিক্যাল প্যান কার্ড কীভাবে অর্ডার করবেন তার সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল নোটিফিকেশন অন করে রাখবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন আপডেট প্রসেসটি এবং কীভাবে ফিজিক্যাল প্যান কার্ড আবেদন করুন তার সম্পূর্ণ পদ্ধতিটি এই ভিডিওর মাধ্যমে দেখে নিই। তো যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে প্যান কার্ড আপডেট লিখে সার্চ দিবেন। সার্চ দিলে প্রথমে যে লিঙ্কটি চলে আসবে সেটি হচ্ছে অ্যাড্রেস আপডেট ফ্যাসিলিটি থ্রু আধার বেসড ইকেওয়াইসি। আমাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হবে এবং সেটি হচ্ছে এনএসডিএল এর অফিসিয়াল হোম পেজ। তো এখানে দেখুন অ্যাড্রেস আপডেট ফ্যাসিলিটি বলে লেখা রয়েছে। তো এই অ্যাড্রেস আপডেট করতে হলে আপনাদেরকে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড অবশ্যই লিঙ্ক থাকতে হবে এবং এই আপডেট ফ্যাসিলিটি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, তার জন্য কোনো পয়সা দিতে হবে না। তো ওইখানে দেখুন প্রথমেই লেখা রয়েছে প্যান। এই প্যানের নিচে যে ঘরটি রয়েছে এই ঘরে প্যান কার্ড নাম্বারটি ইনপুট করে নিতে হবে। তারপরে তার নিচে দেখুন আধার বলে লেখা রয়েছে, এই তার নিচে একটি বক্স দেওয়া রয়েছে। তো এখানে আধার কার্ড নাম্বারটি ইনপুট করে নিতে হবে। স্ক্রল করে আর একটু নিচে চলে আসতে হবে। তারপরে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থের আপনার যে মান্থ সেই মান্থটি এই অপশানে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। মান্থ সিলেক্ট করা হলে তার ডান পাশে দেখুন ইয়ার অফ বার্থ বলে লেখা রয়েছে। এখানে আপনার যে সালটি সেই সালটি এখানে ইনপুট করে নিতে হবে। তারপরে স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার সময় এখানে একটি চেকবক্স দিকে চেকবক্সে একটি টিকমার্ক দিয়ে নিতে হবে। টিকমার্ক দেওয়া হলে আরও নিচে চলে আসতে হবে। নিচে আসার পর দেখুন এখানে আই অ্যাম নট এ রোবট বলে একটি অপশন শো করছে। এখানে যে বক্সটি রয়েছে সেই বক্সে টিকমার্ক দিয়ে নিতে হবে। টিকমার্ক দেওয়া হয়ে গেলে নিচে দেখুন সাবমিট বলে লেখা রয়েছে। এই সাবমিট অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হবে এবং এখানে দেখুন লেখা রয়েছে ওয়ান টাইম পাসওয়ার্ড উড বি সেন্ট অন ইয়োর মোবাইল বা ইমেল আইডি রেজিস্টার উইথ ইয়োর আধার নাম্বার। অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার একটি ওয়ান টাইম পাসওয়ার্ড সেন্ড করা হবে। তো কন্টিনিউ উইথ ইকেওয়াইসি আমাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারে অলরেডি ওটিপিটি চলে এসেছে। তো ওটিপিটি আমি এই যে ফাঁকা ঘর রয়েছে এই ফাঁকা ঘরে বসিয়ে নেব। ওটিপিটি আমার বসানো হয়ে গেছে। বসানোর পরে নিচের দিকে দেখুন সাবমিট বলে একটি অপশন শো করছে। এই অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অ্যাজ পার প্যান ডাটাবেস, অর্থাৎ প্যান কার্ডের ডাটাবেসের সঙ্গে যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি রয়েছে সেটা যদি এখানে দেওয়া থাকে তাহলে আপনাদেরকে মোবাইল নাম্বার বা ইমেল আইডি আপডেটের কোনো প্রয়োজন নেই। যদি এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়া না থাকে তাহলে কিন্তু আপডেট আপনারা করে নিতে পারবেন। তো আমার যেহেতু প্যান কার্ডে এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে এবং যথাযথ সঠিকভাবে দেওয়া রয়েছে, তার জন্য এখানে আমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপডেটের প্রয়োজন নেই। আপনাদের যদি মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ঠিকঠাকভাবে দেওয়া না থাকে বা আপডেটের প্রয়োজন হয় তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন। ইয়েস অপশনে ক্লিক করে এখানে মোবাইল নাম্বারটি ইনপুট করে নেবেন এবং নিচে ইমেল আইডি বলে লেখা রয়েছে এই ঘরে ইমেল আইডিটি বসিয়ে নেবেন, দিয়ে সাবমিট করবেন। আমার যেহেতু মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়া রয়েছে তার জন্য এখানে আমি ইয়েস অপশনটি ক্লিক করব, নো অপশন ক্লিক করে এগিয়ে যাব। তো এখানে নিচের দিকে দেখুন সাবমিট বলে অপশন রয়েছে, এই অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার আধার কার্ডের যে
ঠিকানা রয়েছে সেই ঠিকানাটি এখানে শো করবে। অ্যাড্রেসটি ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন। আপনারা এখানে কিন্তু নতুনভাবে কোনো কিছুই লিখতে পারবেন না বা চেঞ্জও করতে পারবেন না। যদি ঠিকঠাক থাকে তাহলে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। নিচের দিকে এসে ভেরিফাই বলে যে অপশন রয়েছে এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লোডিং নেবে। তারপরে দেখুন জেনারেট অ্যান্ড সেভ প্রিন্ট, অর্থাৎ আপনার যে প্যান কার্ডের অ্যাড্রেস আপডেটের প্রসেস সেটি কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং জেনারেট অ্যান্ড সেভ প্রিন্ট অর্থাৎ এখানে আপনি ক্লিক করলে আপনি যে অ্যাড্রেস আপডেট করলেন তার একটি পিডিএফ পেজ লোড হবে। যাই হোক, পরবর্তী পেজ ওপেন হবে এবং এখানে দেখুন থ্যাংক ইউ ফর ইউজিং অনলাইন অ্যাড্রেস আপডেট ফ্যাসিলিটি, অর্থাৎ আমার যে প্যান কার্ডের অ্যাড্রেস আপডেট এর প্রসেস সেটি কমপ্লিট হলো এবং ইউর অ্যাড্রেস আপডেট রিকোয়েস্ট সাকসেসফুলি অ্যাকসেপ্টেড ভাইড অ্যাকনোলেজমেন্ট নাম্বার এত। এখানে একটি অ্যাকনোলেজমেন্ট জেনারেট হয়ে যাবে এবং অ্যাড্রেস উইল বি আপডেট অনলি আফটার কনফার্মেশন রিসিভড ফ্রম দি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাকর্ডিং ইমেল উইল বি সেন্ট অন গিভেন ইমেল আইডি, অর্থাৎ আমার যে ইমেল আইডি দেওয়া রয়েছে সেই ইমেল আইডিতে যখন প্যান কার্ডের অ্যাড্রেসটি আপডেট হবে তখন সেটি পিডিএফ আকারে আমার ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে। তো এবং এখানে যে একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট কপি জেনারেট হয়েছে সেই রিসিপ্ট কপিটি আপনারা অবশ্যই প্রিন্ট করে রেখে দেবেন। এই হলো সম্পূর্ণ প্যান কার্ড অ্যাড্রেস আপডেটের পদ্ধতি। এবার যদি আপনার প্যান কার্ডের যে অ্যাড্রেসটি আপডেট করলেন এবং সেটি যদি আপনি ফিজিক্যালি পেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই আপডেট হয়ে যখন আপনার ইমেলে প্যান কার্ডের যে পিডিএফটি সেটি যখন আসবে তারপরেই কিন্তু আপনারা প্যান কার্ড রিপ্রিন্ট অপশনে ক্লিক করে 50 টাকা পে করে আবেদন করবেন, তাহলে কিন্তু বাই পোস্টের মাধ্যমে ফিজিক্যাল প্যান কার্ড আপনার বাড়িতে চলে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল নোটিফিকেশন অন করে রাখবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন।